ঝিনে ধরছে রে, আমি হুজুরে ডাকে নেবো। চল তুই বাইরের গুলো থাকিস, ঠিক আছে? আমি হুজুরে ডাকে নিয়ে আইতাছি, তুই তা হইবই থাকিস। রাসেল ভাই, হুম। শুনলাম যে আজকে রনিকার বইয়ের বাচ্চা হবো। আঙ্গর তো রনিকা মিষ্টি খাবার চাইছে। এই কথাটা তুই ঠিকই কইছিস, আমার এটা ফোটা মনে নাই রে। চল যাই। আয় যাই মিষ্টি খাই গে। হ্যাঁ, হ্যাঁ। আমি চাইলাম কি আর হইলো কি, আল্লাহ গো আল্লাহ, আমি কি করবো, আমি কই যাবো? আমি কি চাইলাম কি হইলো আল্লাহ? আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আমি এত আল্লাহর কাছে এত আল্লাহ চাইলাম, আল্লাহ আল্লাহ গো, আমি এত চাইলাম আল্লাহর কাছে, আল্লাহ আমার দিল না। আল্লাহ ও আল্লাহ, কি করতেছে? ও আল্লাহ, ও বাবা। এ রনি ভাই, কি হয়েছে ভাই? আল্লাহ। রনি ভাই, ভাই ভাই ভাই, আমি আর বাঁচবো না ভাই। কে ভাই, কি হয়েছে? ভাই, কি আমার হয়েছে? সব শেষ। আমি আশা করছিলাম কি আমার হইলো কি ভাই, আমি বাঁচবো না ভাই, ভাই বাঁচবো না। এ রে, এ রবিউল, তাত নাই গেছে গাদা, পানি নিয়া তো দিহি। পানি নিয়া, তাড়াতাড়ি পানি নিয়া। এ হে, তোর মধ্যে তো ঠিকই, তো ঠিকই আছে। বান্ডাল ঝিনে ধরছে রে, আমি হুজুরে ডাকে নেবো। চল তুই বাইরের গুলো থাকিস, ঠিক আছে? আমি হুজুরে ডাকে নিয়ে আইতাছি, তুই তা হইবই থাকিস। হুজুর আইন দিহি, তাড়াতাড়ি আইন। বাইরের যে সমস্যা, হুজুর আই। কি হয়েছে দেখি। হ্যাঁ, ওহো, এটা তোমার শক্ত দিনে ধরছে। এই যা, এটা বদ না, আর আমের ডাল ভাঙি নিয়ে যা। যা দিহি, তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি আস। তো শক্ত দিন ধরছে, পানি ডালে কিছু না, খারাপ খারাপ আমি দেখতেছি। এর চেয়ে বড় বড় দিন আমি খেদাইছি। নিয়ে এসো দে। দে। যা যা। এই জিন থাকলে মনে হয়ে গেছে গা, ডাক দেও দি। রনি ভাই, এই রনি ভাই, রনি ভাই, এ উঠো। রদি ভাই, উঠো। ভাই কি হয়েছে তোমার? এ রবিউল, হুজুর লেগে আছে নিয়া। হুজুর, আমার তো বিরাট সমস্যা হয়ে গেছে হুজুর। কি সমস্যা ভাই? আমি জীবনে রোজা করি নাই, এবার 30টা রোজা ধরেই করছি। হ্যাঁ। তারপরে আমি জীবনে নামাজ পড়ি না, এইবার 5 ওয়াক্ত নামাজ আমি ধরেই করছি। এই প্রায় 9টা মাস থেকে আমি নামাজ পড়তাছি। আমার বউয়ের বাচ্চা যতদিন ধরে পেটে অতদিন ধরে আমি নামাজ পড়তাছি। এটা তো ভালো কাজ করছো। কিন্তু আমি তো নামাজ পড়ছি আশায় যে আমার 3টা মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান আছে। এইবার যাতে আল্লাহ পাক আমার একটা ছেলে সন্তান দেয়, এর জন্য আমি 30টা রোজা রাখছি, নামাজ পড়তেছি, 5 ওয়াক্ত এখনো পড়ি। কিন্তু আজকে আমার শুনি আবার নাকি মেয়ে সন্তানই হয়েছে। আলহামদুলিল্লাহ। ভাই তুমি কি এইটা লেগে তোমার মন খারাপ? হয়রান লাগে, মহান তো আমার মেয়ে সাইড হয়ে গেল, আমার তো একটা ছেলের দরকার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই আপনি এটা কোনো কথা কইলেন? আন্নের মেয়ে হইছে, আন্নের ঘরে 3টা মেয়ে আছে, তার মানে 3টা জান্নাত আপনার জন্য। আরেকটা মেয়ে হইছে, আন্নের ঘরে 4টা জান্নাত। আল্লাহ তাআলা যার দিকে ক্ষমার দৃষ্টিতে তাকায়, যার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ তার ঘরে মেয়ে দেয়। আর আপনি মেয়ে হওয়ার জন্য আজকে আল্লাহর উপর থেকে ভরসা হারাইছেন। না হুজুর, ঠিক আছে, এটা তো মনে করেন আপনি যেটা বলছেন এটা হাদিস কোরআনের কথা, এটা বিবেকের কথা। কিন্তু আমার তো একটা ছেলের দরকার, কারণ আমার তো একটা বংশের প্রদীপের দরকার। আল্লাহ এত মানুষের এত কিছু দিতেছে, আমার একটা ছেলের সন্তান দিতে পারেন? আল্লাহর ভান্ডারে কি কম আছে? আল্লাহর ভান্ডারে কম আছে, কিন্তু আল্লাহ আপনার 4টে মেয়েদের পরীক্ষা করছে যে আপনি কি আল্লাহর উপর থেকে ভরসা হারান কিনা। আপনি যদি আল্লাহর উপর থেকে ভরসা হারান, তাহলে আল্লাহ আপনার কোনোদিন রহমত করবে না। আর আপনি যদি 4টে মেয়ের সুন্দরভাবে দেখভাল করেন, পর্দার সহিত পরিচালনা করেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ পরের বার আপনাকে একটা ছেলে দিবে, আপনি যদি এই পরীক্ষায় পাশ করেন। তাই আল্লাহর উপর থেকে ভরসা হারানো যাবে না ভাই। আপনি 4টে মেয়ের সুন্দরভাবে লালন পালন করেন, তাদের দেখভাল করেন, পর্দার সহিত রাখেন। আল্লাহ তাহলে এক গাছ আছে, আল্লাহ ফল দিবেই। আপনি যদি আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে, আল্লাহ তাআলা আপনাকে রহমত করবে। আমি সবসময় নামাজ পড়ি, আপনার জন্য সবসময় দোয়া করবো যেন এর পরের ভাই আল্লাহ তাআলা এর একটা ছেলে সন্তান দান করে। আপনি এর জন্য আর মন খারাপ করেন না ভাই। আপনার মেয়েটা হয়েছে, এনে উঠেন, এনে মেয়েটারে যায় একটু তুলে নেন। ওরও তো একটা বাপের একটা হক আছে। হ্যাঁ হুজুর, ঠিক আছে, আমি আমার ভুল বুঝতে পারছি। আমার মেয়ে সন্তান হয়েছে, আমি আমার মেয়ের সন্তানের নাম থেকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো, এবং আমি তাদেরকে মাদ্রাসা লাইনে পড়াবো।